কংগ্রেসের প্রার্থী তালিকা ঘোষণা হতেই জেলায় জেলায় অসন্তোষ। একদিকে মালদার চাঁচল, অন্যদিকে মুর্শিদাবাদের ডোমকল। মালদার চাঁচলে কংগ্রেসের প্রার্থী অসন্তোষের ছবি, ক্ষোভে নিজেদেরই পার্টি অফিসের চেয়ার ভাঙচুর কংগ্রেস কর্মী সমর্থকদের। অন্যদিকে তৃণমূল, বিজেপি, সিপিএম এর পর এবার কংগ্রেসের প্রার্থী ঘোষণা হতে ডোমকলে ক্ষোভ কংগ্রেসের কর্মী সমর্থকের একাংশের। ডোমকলে কংগ্রেস প্রার্থী শাহনাজ বেগমের বিরুদ্ধে বিক্ষোভ দেখান তারা। প্রথম দফায় 284 আসনে প্রার্থী তালিকা প্রকাশ করল কংগ্রেস। বহরমপুর থেকে প্রার্থী করা হয়েছে অধীর চৌধুরীকে, মালতীপুরে প্রার্থী মৌসম নূর, এছাড়াও নেপাল মাহাতো, মোহিত সেনগুপ্তদের প্রার্থী করেছে কংগ্রেস। নতুন মুখ হিসেবে প্রার্থী তালিকায় জায়গা করে নিয়েছেন সোমেন মিত্রের ছেলে রোহন মিত্র। প্রার্থী হয়েছেন আশুতোষ চট্টোপাধ্যায়, সুমন রায়চৌধুরী, প্রদীপ প্রসাদ, মিল্টন রশিদরা। তবে প্রথম তালিকায় নাম নেই প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকারের। একদিকে একঝাঁক তরুণ ও নতুন মুখ, অন্যদিকে বর্ষিয়ান ও পোড় খাওয়া নেতা। রবিবার তারুণ্য ও অভিজ্ঞতার মিশেলে ভারসাম্যের প্রার্থী তালিকা প্রকাশ করল কংগ্রেস। ভবানীপুর এবং নন্দীগ্রাম দুটি আসনেই প্রার্থী দিল তারা। এদিন প্রথম দফায় যে 284 আসনে প্রার্থী তালিকা ঘোষণা করা হয়েছে তাতে নিঃসন্দেহে সবচেয়ে উল্লেখযোগ্য নাম হল অধীর চৌধুরী। 1996 সালের পর 2026, 30 বছর পর ফের বিধানসভা ভোটের লড়াইয়ে নামছেন প্রাক্তন প্রদেশ কংগ্রেস সভাপতি। মুর্শিদাবাদের বহরমপুর আসন থেকে প্রার্থী করা হয়েছে অধীর চৌধুরীকে। लड़ना मेरा आदत है, लड़ते लड़ते इतने ज़िंदगी गुजारे हैं, इतने उम्र गुजारे लड़ते लड़ते, लड़ना मेरे साथ ही है और मैं लड़ते जाऊंगा। রাজ্যে তৃণমূল ক্ষমতায় আসার পর এবারই প্রথম এককভাবে ভোটের লড়াইয়ে নামছে কংগ্রেস। তাদের প্রার্থী তালিকায় রয়েছে এক ঝাঁক তরুণ ও নতুন মুখ, যেমন সোমেন মিত্রর ছেলে রোহন মিত্র। এবারই প্রথমবার ভোটের লড়াইয়ে নামছেন তিনি। তাকে বালিগঞ্জ আসন থেকে প্রার্থী করা হয়েছে। কলকাতার রাসবিহারী কেন্দ্র থেকে প্রার্থী করা হয়েছে প্রদেশ কংগ্রেসের সাধারণ সম্পাদক আশুতোষ চট্টোপাধ্যায়কে। আমি তো মনে করি যে রাসবিহারী বিধানসভা কেন্দ্রে আমি নিজে রাসবিহারী ছেলে এবং 81 নম্বর ওয়ার্ডে আমি থাকি এবং আমি জানি না তৃণমূল বা বিজেপি তারা কেন বাইরে থেকে বারবার ক্যান্ডিডেট দিতে হয়। বিজেপি সরকার SIR এর লাইনে দাঁড় করিয়েছে, নাম কেটেছে এবং ক্যাসেল লাইনে দাঁড় করিয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের কেন্দ্র ভবানীপুর থেকে প্রতিদ্বন্দ্বিতা করবেন কংগ্রেসের দক্ষিণ কলকাতা জেলা সভাপতি প্রদীপ প্রসাদ। শুভেন্দু অধিকারীর কেন্দ্র নন্দীগ্রামে কংগ্রেস প্রার্থী করেছে দলের যুবমুখ শেখ জরিয়াতুল হোসেনকে। উত্তর দিনাজপুরের চাকুলিয়ায় তরুণ নেতা আলী ইমরান রাঞ্জ ভিক্টরের ওপরে আস্থা রেখেছে কংগ্রেস। বীরভূমের হাসনে ফের প্রার্থী হয়েছেন মিল্টন রশিদ। বিধাননগরে কংগ্রেসের প্রার্থী রণজিৎ মুখোপাধ্যায়। রাজারহাট গোপালপুর কেন্দ্রে কংগ্রেসের প্রার্থী নতুন মুখ পার্থ ভৌমিক। মানিকতলা থেকে প্রার্থী করা হয়েছে সুমন রায়চৌধুরীকে। এই মেরুকরণের বাংলায়, যেখানে বিজেপি এবং তৃণমূল একসঙ্গে মেরুকরণের খেলা খেলছে, সেই জায়গায় জাতীয় কংগ্রেসের লড়াই মানুষের জন্যে, সেই লড়াইয়ে শরিক হওয়ার জন্যে দল যে আমাকে সুযোগ দিলেন, সেই লড়াই মাঠে ময়দানে নেমে দলের প্রতীক নিয়ে আমাকে দাঁড়ানোর সুযোগ দিলেন, তার জন্য আমি দলের কাছে কৃতজ্ঞ। আমি আশা করব সব সহকর্মীদের নিয়ে কাঁধে কাঁধ মিলিয়ে আমাদের শক্তি অনুযায়ী আমরা একটা ধর্মনিরপেক্ষ সমাজ উপহার দিতে পারবো বাংলাকে। তারুণ্যের পাশাপাশি অভিজ্ঞ ও বর্ষিয়ান নেতাদেরও একাধিক কেন্দ্রে গুরু দায়িত্ব দিয়েছে দল। এবছরের শুরুতেই রাজ্যসভার সাংসদ পদে ইস্তফা দিয়ে তৃণমূল থেকে কংগ্রেসে ফিরেছেন মৌসম বেনজির নূর। গনিখান চৌধুরীর ভাইজি মৌসম নূরকে মালদার মালতীপুর কেন্দ্র থেকে প্রার্থী করা হয়েছে। বর্ষিয়ান কংগ্রেস নেতা নেপাল মাহাতোকে তার পুরনো কেন্দ্র বাঘমুন্ডি থেকে ফের প্রার্থী করেছে কংগ্রেস। পরপর দুবারের বিধায়ক এবং আরেক বর্ষিয়ান নেতা মোহিত সেনগুপ্ত প্রতিদ্বন্দ্বিতা করবেন রায়গঞ্জ থেকে। ইটাহারে অমল আচার্যকে প্রার্থী করেছে কংগ্রেস। এদিন 284 আসনে প্রার্থী তালিকা ঘোষণা করলেও তাতে নাম নেই প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকারের। আমরা বলেছিলাম যে সেকুলার দল সবাই একসাথে চলুক, সেটা কংগ্রেস মনে করেনি। তো কংগ্রেস একটা বড় দল, তারা যা মনে করেছে তাই তারা করেছে। নির্বাচনে তারা লড়াই করবে, কিন্তু আমাদের সবার মনোভাব থাকা উচিত বিজেপি এবং তৃণমূল এই দুই বিপজ্জনক শক্তি, বাংলাকে বাঁচাতে হবে। খুব লম্বা চড়া ব্যাপার, কিন্তু মানুষ এসবদের দিকে আর দেখছে না। একটা প্রাগৈতিহাসিক দল, সাইনবোর্ডটাও খুঁজে পাওয়া কি কোনো জায়গায় মুশকিল। কয়েকটি জায়গায় নাম কাওয়াস্তে আছেন। কলকাতার শেফ শিবরাত্রির শোলতে তিনিও নিভে গেছেন। সুতরাং এখন বাকিটা ইতিহাস বলবে। গত বিধানসভা ভোটে কোনো আসন পায়নি কংগ্রেস। তবে 24-এর লোকসভা ভোটে মালদা দক্ষিণ আসনে জেতেন কংগ্রেসের ঈশা খান চৌধুরী। এবার 26-এর বিধানসভা ভোটে কি শূন্যের গেরো কাটবে? আশাবাদী কংগ্রেস। উজ্জ্বল মুখোপাধ্যায়, শিবাশিস মৌলিক, বিটন চক্রবর্তী, এবিপি আনন্দ।
দীর্ঘ ৩০ বছর পর এবার ফের বিধানসভা ভোটে লড়াইয়ে অধীর রঞ্জন চৌধুরী। বহরমপুর থেকে তাকে প্রার্থী করল কংগ্রেস। প্রার্থী হয়েই বললেন, লড়াই করা আমার অভ্যেস। বহরমপুরে অধীর চৌধুরী কি তার হারানো জমি ফিরে পাবেন, সেটাই এখন দেখার। लड़ना मेरा आदत है, लड़ते लड़ते इतने जिंदगी गुजारे हैं। নবাবের জেলায় এখন আক্ষরিক অর্থেই তিনি মুকুটহীন সম্রাট। প্রদেশ কংগ্রেস সভাপতির পদ নেই, নন সাংসদও। দীর্ঘ ৩০ বছর পর এবার ফের বিধানসভা ভোটের লড়াইয়ে অধীর রঞ্জন চৌধুরী। मैं पार्टी के एक फौज हूँ, पार्टी का एक फौज हूँ। पार्टी की आला कमान की तरफ से ये हिदायत दिए गए थे कि बंगाल में जो सीनियर लीडर्स है सारे चुनाव में उतरे, तो मैंने सोचा कि क्यों ना मैं उतरूं। 1991 সালে নবগ্রাম বিধানসভা কেন্দ্রে ভোটে লড়ে হেরে যান অধীর চৌধুরী। তারপর 1996 ফের নবগ্রাম বিধানসভায় ভোটে লড়াই। সেইবার প্রায় 22,500 ভোটে জেতেন তিনি। তবে তারপর আর বিধানসভা ভোটে লড়েননি, লড়েছেন শুধু লোকসভা ভোটে। 1996 এর পর 2026, টানা 3 দশক পর আবার বিধানসভা ভোটের ময়দানে। पार्टी की आदेश और हिदायत की मुताबिक मुझे लगा कि जब जोखिम हालात होते हैं तब खुद को पार्टी की सहायता करने के लिए, मदद करने के लिए जमीन पे उतरना एक धर्म होते हैं, मान लीजिए कि राजनीतिक धर्म होते हैं। तो मैं इसलिए पार्टी की हिदायत को मानते हुए चुनाव में मैं भाग लेने, शिरकत करना चाहते थे और एक उम्मीदवार की हैसियत से मैं उतरने की तैयारी भी कर रहा हूँ। বহরমপুরে বারবার অপরাজেয় থেকেছেন অধীর চৌধুরী। তবে তাল কেটেছে 2024 লোকসভা নির্বাচনে। হাতছাড়া হয়েছে ডাবল হ্যাট্রিক। 2019 লোকসভা নির্বাচনে বহরমপুর আসনের তৃণমূল প্রার্থী ইন্দ্রনীল সেনকে 3,56,567 ভোটে হারান অধীর চৌধুরী। পশ্চিমবঙ্গের 42টি আসনের মধ্যে সবচেয়ে বেশি ব্যবধানে জেতেন অধীর চৌধুরী। কিন্তু 2024 লোকসভা নির্বাচনে প্রাক্তন ক্রিকেটার ইউসুফ পাঠানের কাছে 85,000-এর বেশি ভোটে হেরে যান তিনি। যদিও বহরমপুর বিধানসভা কেন্দ্রে এগিয়েছিলেন অধীর চৌধুরী, সেখানে ভোট পেয়েছিলেন 83,000-এর বেশি। বিধানসভা নির্বাচনে এবার তাঁর লড়াই তৃণমূলের নারুগোপাল মুখোপাধ্যায় এবং বিজেপির সুব্রত মৈত্রর সঙ্গে। তবে গড় পুনরুদ্ধারে আত্মবিশ্বাসী অধীর চৌধুরী। लड़ना मेरा आदत है, लड़ते लड़ते इतने जिंदगी गुजारे हैं, इतने उम्र गुजारे लड़ते लड़ते। लड़ना मेरे साथी है और मैं लड़ते जाऊंगा। একসময় মোটর বাইক চেপে গোটা বহরমপুর শহর চক্কর দেওয়া সেই যুবক এখন প্রবীণ নেতা। সময় বদলেছে, বহরমপুর পাল্টেছে, পাল্টাতে হলো অধীর চৌধুরীকেও। তাই লোকসভার ভোটে হেরে এবার বিধানসভার পরীক্ষায় নামতে হলো তাঁকে। অধীর চৌধুরী কি তাঁর হারানো জমি ফিরে পাবেন 2024 থেকে 2026? বহরমপুরবাসী কি অধীরের জন্য অধীর আগ্রহেই অপেক্ষা করছিল, নাকি ভুলতে বসেছে তাদের একদা রবিনহুডকে? উত্তর মিলবে চৌঠামে। এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে। Thank you.